কারকল ভাজা করব, এটাকে আমরা কারকল বলি। এই কারকলটা না আমার বাগানে প্রতি বছরে এমনিতেই হয়, একদম টাটকা। আর নিজের গাছের কারকল খাওয়াটাই কিন্তু মজা অন্যরকম। তা আমি এইভাবেই কারকলগুলা কেটে নিয়েছি, একটু ছোটো ছোটো সাইজের, তো এই জন্য এরকমভাবে কাটা হয়েছে। তে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা, জিরে বাটা, এগুলা সব দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ। এখন একটু ভালোভাবে মাখায় নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। একটু মাখিয়ে নিতে হবে, কারণ ভালোভাবে মশলাটা একটু ভালোভাবে এই আমাদের ঢোকে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সবগুলো একসাথেই দিয়ে দিব, কি একটা একটা করে দিব। এখন একটু ভালোভাবে ছড়িয়ে দিই, কারণ একটার উপর একটা পড়েছে, তো ভালো করে মানে একটু হবো না, এই জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এখন একটু উল্টাইয়ে দিলাম। এখন আসলে এগুলা বড়া ভাজি এগুলো করতে বেশি সময় লাগে না, একটু জালটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে, মানে যত জাল বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করা যায়, এগুলো কিন্তু ভালো লাগে। হালকা হালকা সবুজ সবুজ কালার থাকবে, খেতে ভালো লাগবে। এই দেখুন, এইটা কিন্তু হালকা হালকা মানে সবুজ কালারটা দেখা যাচ্ছে। আর এত মজা হয়েছিল, অনেক মজা লাগে। আমরা মা ছেলে তো এই বড়া দিয়ে ভাত মজা করে খেয়েছি। এইভাবে কারকলের পটল ভাজা খাইয়ে দেখবেন, বলে খুবই ভালো লাগে। অনেকে আবার খাইতে পারে না, কিন্তু আমি খাইতে পারি।